আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মধ্যে আজকে আরও একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি নিজ বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত গোল্লাসাঙ্গন গ্রামে। আজকে একটু বেড়াতে গিয়েছিলাম, সাথে ছিলেন বন্ধুবর হাফিজ হুসাইন আশরাফ সাহেব। ওনাকে নিয়ে আজকে একটু ঘোরাঘুরি করলাম। এই হলেন হাফেজ হুসাইন আশরাফ। ওনাকে প্রথমেই আমি ভিডিও করেছিলাম। এরপর দেখেন, এটি হলো নিজ বাহাদুরপুর ইউনিয়নের গোল্লাসাঙ্গন গ্রামের উত্তর জামে মসজিদ। এখানেই গোল্লাসাঙ্গন উত্তর জামে মসজিদে অনেক মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। এটি মূলত রয়েছে নিজ বাহাদুরপুর ইউনিয়নের গোল্লাসাঙ্গন গ্রামের সোনাই নদীর পাড়ে অবস্থিত, এবং তার পূর্ব পাশে রয়েছে ফুলকুড়ি আদর্শ বিদ্যানিকেতন পুরাতন ভবন, এবং তার অপোজিট পাশে রয়েছে এটি হলো গোল্লাসাঙ্গন শাহী ঈদগাহ। এখানেই গোল্লাসাঙ্গন গ্রামের মুসল্লিরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার নামাজ আদায় করে থাকেন। এবং এই এই ঈদগাহের পূর্ব পাশে রয়েছে ফুলকুড়ি আদর্শ বিদ্যানিকেতনের মূল ক্যাম্পাস বা বর্তমান এই ক্যাম্পাস। এখানেই গোল্লাসাঙ্গনের অনেক মেধাবী ছাত্রছাত্রীরা এখান থেকেই পড়ালেখা করে গেছেন, এবং এখনও এখানেই অনেক মেধাবী ছাত্রছাত্রীরা পড়ালেখা করছেন। এবং এর পাশেই রয়েছে ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, যেটি মুন্সি বাজারের মধ্যে অবস্থিত। আবার এটাকে আমরা চড়িবাজার নামে সবাই চিনি। এখান থেকে দেখেন একটি খাল রয়েছে, এই খালের মধ্যে একটি সুইচ গেট রয়েছে। এই সুইচ গেট মূলত দেওয়া হয়েছে যেন পানি জমিয়ে রাখানো হয়, আটকে রাখানো হয়। যখন বর্ষাকাল শেষ হয়ে যাবে, তখন গ্রীষ্মকাল আসে, তখন যেন এই পানিগুলা, শীতকাল যখন আসে এই পানিগুলা যেন কৃষকেরা তাদের ক্ষেত খামারে পানি দিতে পারে। এই জন্য পানিগুলো আটকে রাখানো হয়। এইটা হলো মূলত সুইচ গেট, অনেক মজবুত একটি সুইচ গেট। এর মাধ্যমেই মূলত এর মধ্যে পানি আটকে রাখানো হয়। এবং এর পাশে আরও একটি রয়েছে বিরাট টাওয়ার। যাই হোক, আমরা ইতিমধ্যে হাঁটা শেষ করে আবার আমাদের গন্তব্যর জন্য আবার রওনা দিই। তখন মনে হলো সোনাই নদীর একটু ছবি তুলে নেই, এই জন্য সোনাই নদীর একটি ভিডিও করলাম। ইতিমধ্যে আমাদের সূর্য মামা অস্ত যাচ্ছে, দেখেন অনেক সুন্দর একটি ভিউ। অবশ্যই মানে মাগরিবের খুবই নিকটবর্তী, এই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।